আমি একজন ধর্ষিতা। এটার বিচার আমি পাই নাই। আমার হাজবেন্ডের বড় ভাই মাহবুব আলম, উনি আমাকে জোরপূর্বক ধর্ষণ করে। মাহবুব, এই যে গর্ভবতী আপনি বলছেন, ধর্ষিতা আবার গর্ভবতী, তাহলে কি আপনার পেটে যে বাচ্চা আছে সেই বাচ্চাটা কার? আপনি বিশ্বাস করবেন, আমার পার্সে আমার পার্সে 10 টাকা ছাড়া মনে হয় আর কোনো টাকাই নেই। কিন্তু অথচ আমি একজন প্রবাসী, আমি 7.5 বছরের উপরে বিদেশ করছি, কিন্তু আমার কাছে এখন 10 টাকাও নেই। আমার পাশে যে বোন বসে আছেন, এই বোন একজন রেমিটেন্স যোদ্ধা, এই বোন একজন গর্ভবতী মা। আপনার কত মাসের গর্ভবতী বোন? 8 মাসের। আপনার 8 মাসের গর্ভবতী। অনেক কাঁদছেন আমার কাছে আইসা, আপনার চোখ এখনো লাল, এখন আপনার চোখ দিয়ে পানি পড়ে। আপনি 8 মাসের গর্ভবতী, আপনি একজন রেমিটেন্স যোদ্ধা। আপনার জীবনের গল্পটা আমরা শুনতে চাই, মানুষকে শোনাতে চাই। আপনি আমাকে বলছিলেন যে আপনার সাথে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে। সেই ঘটনা যদি শুরুর থেকে একটু সংক্ষেপে বলেন, আমরা শুনতে চাই। আমি শুধু সংক্ষেপে এটা বলতে চাই যে আমি একজন ধর্ষিতা। এটার বিচার আমি পাই নাই। আমার কাছে অর্থর দিক দিয়েও কোনো কিছু নাই, কোনো দিক দিয়ে কিছু নাই, পারিবারিকভাবেও আমার কোনো সাপোর্ট নাই বা কোনো কিছুই নাই। হাজবেন্ডের উপর থেকে যে সাপোর্ট পাবো এরকম কোনো সাপোর্টও নাই। আমার হাজবেন্ডের বড় ভাই মাহবুব আলম, উনি আমাকে জোরপূর্বক ধর্ষণ করে। এই মাহবুবের পিতার নাম কি? মাহবুবের পিতার নাম হচ্ছে ফালান, আব্দুল ফালান। গ্রামের নাম? গ্রামের নাম হচ্ছে বাসুটিয়া, গফরগাঁও থানা, আর ময়মনসিংহ জেলা। আচ্ছা, আপনি এই ফাঁকে আপনার নামটা বলেন। আমার নাম রুজিনা। পিতার নাম কি? বাবার নাম বিল্লাল খান। গ্রাম? গ্রাম পারদিঘি, থানা মির্জাপুর, জেলা টাঙ্গাইল। এই যে গর্ভবতী আপনি বলছেন, ধর্ষিতা আবার গর্ভবতী, তাহলে কি আপনার পেটে যে বাচ্চা আছে সেই বাচ্চাটা কার? এই বাচ্চাটা আমার হাজবেন্ডেরই। আচ্ছা, বাচ্চা আপনার হাজবেন্ড, এটা আপনি sure? হ্যাঁ, এটা আমি কনফার্ম। আর এটা কনফার্ম বলতে এটা 100% যে আমার হাজবেন্ডেরই, কারণ পিওরিটির ডেটটা আমার জানা ছিল। আর আমার হাজবেন্ড আসার আগে আমার পিওরিট হয়, মানে আমার দর্শনের পরে আমার পিওরিট হয়ে যায়। আমি মিথ্যা বলবো না যে আমার পেটের বাচ্চা যে তার, এটা বলবো না। সে আমার সাথে অন্যায় করছে তাই বলে যে আমি তার উপরে এটা চাপাই দিব, এরকম কোনো কিছু না। কিন্তু সে আমার সাথে যে অন্যায় করছে, পৃথিবীতে তার একটা মেয়ে ছিল, আমার সাথে একটা ছেলে ছিল, তার 10 বছরের মেয়ের সামনে আমাকে এরকম করছে। পৃথিবীতে এরকম ঘটনার দ্বিতীয়টা হয়েছে কিনা আমি জানি না, কিন্তু আমার সাথে যে অন্যায়টা হয়েছে, এই অন্যায়ের বিচার আমি পাই না। ভাসুর মানে আপনি কেন দর্শন করলো, বা কেন, যদিও বলাটা ঠিক না, দর্শন হইতে পারে যে কোনো ভাবেই মানুষ। এখন হলো আপনি কেন ভাসুরের বাসায় গেলেন, বা কিভাবে ঘটনাটা ঘটলো, যদি একটু সংক্ষেপে বলেন। ওনার ওয়াইফ যে পাখি, উনি পরকীয়া করে অন্য ছেলের সাথে চলে যায়। ভাসুরের ওয়াইফ? হ্যাঁ, পাখি বেগম। উনি পরকীয়া করে চলে গেল? হ্যাঁ, পরকীয়া করে। উনি 2020 সালেও একবার চলে গেছে, 23-এও চলে গেছে, আবার 25-এও চলে গেছে। ওনার শুধু এইটা মানে একটা ব্যবসা। তারপরে আমার অনেক এভিডেন্স আছে যে উনি আরো অন্য ছেলেদের সাথে কথা বলে। কালকে আমার একটা ইন্টারভিউতেও দেখেও আরেকটা লোকে ফোন দিছে যে মেয়েটা আমার জীবন নষ্ট করছে।